নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অহল্যা সিনেমাটা নিয়ে কথা বলবো, যাতে আছে বনি সেনগুপ্ত, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার এবং বিশ্বনাথ চক্রবর্তী। তো এটি একটি হচ্ছে হরর থ্রিলার। স্বাভাবিকভাবে একজন যদি কেউ হরর থ্রিলার দেখতে যায়, তাহলে সেখান থেকে কি আশা করবে? প্রথমে হচ্ছে হরর মানে ভয় পাওয়া, সেটা যদি না থাকে তাহলে সে কি আশা করবে? তাহলে সে আশা করবে যে তার মধ্যে অন্তত থ্রিলটা থাকবে। আর সেটাও যদি না থাকে, তাহলে তাকে কি বলা হয়? তাকে একটি খাজা সিনেমা বলা হয়। এই যে অহল্যা সিনেমাটা, সেটি একটি আদ্যপান্ত বলতে পারি খাজা সিনেমা। একটি থ্রিলার বানাতে গেলে ন্যূনতম একটা সাউন্ডের একটা ভালো এফেক্ট লাগে, তারপরে ক্যামেরার কাজও একটা ভালো হতে হয়, মিনিমাম একটা যে সেট আছে তার একটা মিনিমাম একটা সেটের একটা ভ্যালু থাকতে হয়, মানে সেটটাকে ভালো করে ডিজাইন করতে হয়। সেই কোনো কিছুই কিন্তু এই সিনেমাটার মধ্যে আপনারা পাবেন না, এই বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারে। গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে বনি একটি অ্যাপার্টমেন্টে যায়। তো সে যেই ফ্ল্যাটে থাকে সেই অ্যাপার্টমেন্ট মানে সেই ফ্লোরেই আরেকটি বাচ্চা মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক সৃষ্টি হয়, এবং তার যে বাবা এবং মা যে রোলটি করেছে হচ্ছে মানে বাচ্চা মেয়েটির বাবা এবং মা পায়েল সরকার এবং বিশ্বনাথ চক্রবর্তী, তাদের মধ্যে মানে প্রচন্ড ঝামেলা হয়, তাদের মানে সাংসারিক দাম্পত্য কলহ। তো এক সময় পর এই বনি জানতে পারে যে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার যে আছে তারা কিন্তু আদৌ এক্সিস্ট করে না, তারা অ্যাকচুয়ালি ভূত। তো তাদের থেকে বনি কিভাবে নিজেকে বাঁচায়, এবং এই যে ক্যারেক্টারগুলো আছে মানে এই ভূতগুলো আছে তাদেরও যে অতীতটা কি আছে সেটা জানতে হলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। বিষয়টা হয়তো শুনে কিছু ইন্টারেস্ট লাগতে পারে, কিন্তু দেখে কিন্তু আদৌ আপনার সিনেমাটা এতটুকু ইন্টারেস্ট লাগবে না। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে যে হরর ফিল্ম, তো প্রথমে আপনাদের ভয় পেতে হবে। ভয় পেতে গেলে সেটা প্রথম জিনিস, যে কোনো একটা ভয়েস সিনেমাতে বেসিক জিনিস হচ্ছে রাইটিংটা। যদি গল্পেতে যদি সেরকম পাওয়ার না থাকে, তাহলে স্ক্রিন প্লে দিয়ে কিছু একটা করতে হবে যে স্ক্রিন প্লেটা এরকম হবে যেন লোকে একটা ভয় লাগে। কিন্তু এখানে রাইটিংটা অত্যন্ত খারাপ, সেটার গল্প হোক এবং স্ক্রিন প্লে দুটোই। এর পাশাপাশি যারা অভিনয় করছে তাদের এক্সপ্রেশন দিয়েও কিন্তু দর্শক ভয় পেতে পারে। তারা ক্যামেরার দিকে তাকে কিরকম এক্সপ্রেশন করছে সেটা দেখে মানুষ একটা আতঙ্কিত হতে পারে, কিন্তু তাদের অভিনয় যদি খাজা লেভেল হয় তাহলে কিন্তু দর্শক কোনোভাবেই ভয় পায় না। আসলে ভয়েস সিনে মূল বিষয়টা হচ্ছে যে একটা পিছন দিকে একটা অদ্ভুত রকম সাউন্ড হবে, যেটা বিজিএম, সেটাকে দুর্দান্ত হবে। পাশাপাশি সেটটা এরকম ডিজাইন হবে, ভিএফএক্সটা সেই লেভেলে হতে হবে। যদি ভিএফএক্স এর জিনিসটা নাও থাকে, সেখানে যদি না প্রয়োজন হয়ে থাকে, দরকার নেই, তাহলে অভিনেতাকে সেই জিনিসটা খামতিটা পূরণ করতে হবে যে অভিনয়ের মাধ্যমে এক্সপ্রেশনের মাধ্যমে একটা ভয় পেতে হবে। যেমন ধরুন ভূত সিনেমাতে বা যে রাম গোপাল বর্মার যে সিনেমাগুলো, উর্মিলা মাতান্ডাকে যেভাবে ভয় পেতে, মানে তাকে দেখেই দর্শক ভয় পেয়ে যাচ্ছে, এইখানে মানে তাকে দেখে আপনি হাসি পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এমনিতেই তো বনি সেনগুপ্তর অভিনয়ের একটা দক্ষতা একটা লেভেল পর্যন্ত, তার বেশি সে অভিনয় করতে হবে। যেরকম একটা নিষ্ক্রিয় ভাবে ডায়লগ বলে থাকে, এইখানেও কিন্তু সেরকম একটা নিষ্ক্রিয় ভাবে ডায়লগ বলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে মানে সিনেমাটা দেখতে গেলে যে একটা এনগেজিং ব্যাপার থাকে, একটা আকর্ষণের ব্যাপার থাকে, সে এতটুকু কিন্তু আপনার ফিল হচ্ছে না। কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি রিলেট হতে পারবেন না। এখানে বাচ্চা মেয়েটার সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক দেখানো হয়েছে, কিন্তু সেই সম্পর্কটা মানে আপনার মনে হবে হ্যাঁ আচ্ছা সম্পর্ক আছে, কিন্তু সেটা কখনোই আপনি ফিল হবে না, কখনোই তার সঙ্গে একাত্ম হবে না। তারা কথা বলছে বলছে কথা বলছে, আপনি আপনার কথা বলছেন, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। পুরো সিনেমাটা রাইটিং লেভেলে তো একদমই জঘন্য, বিজিএমও সেরকম ভালো নয়, অভিনয় তো একদম খারাপ, তারপর সাউন্ড আরো খারাপ, মানে প্রোডাকশন কোয়ালিটি অত্যন্ত নিম্ন, মানে মানে কিছু টাকাতেই শেষ করে ফেলা হয়েছে এরকম একটা সিনেমা। মানে এত পুয়ার লেভেলে কাজ হয়েছে যে কোনো কিছুই একদমই জমেনি, একদমই কিছুই জমেনি। মানে কি বলবো, কিছু ভালো বলবার মতো নেই এই পুরো সিনেমাটাতে। আমি কিছু খুঁজেই পাচ্ছি না যে একটা এমন একটা কিছু বলবো যেটা যে ভালো হয়েছে, বাবা এটা দুর্দান্ত হয়েছে। কিছুই ভালো হয়নি, কিছুই ভালো হয়নি, মানে কি বলবো, কিচ্ছু ভালো হয়নি। আর সেই কারণে 5-এর মধ্যে 1খানা স্টার দেবো। আপনারা যদি দেখে থাকেন তো আপনারা আমায় জানান কমেন্টে আপনাদের কিরকম লাগলো এই অহল্যা সিনেমাটা। আজকে পর্যন্ত এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।